গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো সবাইকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা জানাই। দিনটা খুব ভালো করে কাটাও। যারা পুজো করছো তারা খুব ভালোভাবে তাদের পুজো সম্পন্ন করে এটাইছে। আসলে ভিডিওটা জানি পোস্ট করতে অনেকটা লেট হয়ে যাবে, কারণ দিদির বাড়িতে গিয়ে আর দিদির বাড়ি থেকে এসে মোটামুটি আমি 2-3 দিন খুব অসুস্থ ছিলাম। ঠিকঠাক মতো ভিডিও না এডিট করতে পেরেছি না দিতে পেরেছি, তো সে কারণে আমার ভিডিওগুলো একটু লেটে পোস্ট হচ্ছে। একটু অ্যাডজাস্ট করে নিও, এরপর থেকে আবার ঠিকঠাকভাবে যাবে। তো পরপরই তোমরা পাচ্ছ, কিন্তু এসে আমি 2 দিন মানে খুব শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগেছিলো, প্লাস আমার ঠান্ডার থেকে আমার অ্যালার্জি হয়ে গেছিলো, এখনও আছে, ডাক্তার দেখিয়েছি। তো চলো সকালে যাবো ফুল আনতে, উজ্জ্বল পুজো করবেন, প্লাস আমি একটু ঘরের পুজো দেবো। তো সকাল সকাল না গেলে আজকে আবার ফুল মালা কিছু পাওয়া যাবে না। তো চলো দেখতে থাকো, দিনটা শুরু করলাম। এই যে মা সকালবেলায় ফুল এনে দিল জোগাড় করে। পাশের একটা বাড়িতে পুরো আকন্দ গাছে আকন্দ ফুল ভর্তি হয়ে গেছে, তো তারাই আর কি দিল, মা এনে রেখেছে। ভালোই হয়েছে, মানে মালা না পেলে না ছোট ছোট 2টো মালা মানে গেঁথে নেওয়া যাবে এই দিয়েই, বুঝেছ? চলো একটা জিনিস দেখিয়ে যায় আমাদের। দেখো কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে, পাতাগুলো দেখেছো? শুধু আমি খেয়ালই করিনি যে কুমড়ো গাছটা এত সুন্দর হয়েছে। এই যে কুমড়ো গাছটা অনেকটা বড় হয়েছে, বাউনি দিয়ে দেওয়া হয়েছে, এটা ওই চালের ওপরে তুলে দেওয়া হবে। আজকে আকাশটা বেশ সুন্দর নীল নীল, আর আরও 2টো এক্সট্রা গাছ হয়েছে। দাঁড়াও, আর অনেকগুলো কুমড়ো গাছ হয়েছে। এটা কি বলো তো? এটা হচ্ছে তোমার ওই কাকরোল গাছ। ওই বাড়ি থেকে মা এনে বসিয়েছিল, তো কাকরোল গাছ না হওয়াটা খুব কষ্টকর ব্যাপার, একবার হলে তারপরে প্রত্যেক বছর হয়। এই দেখো, তো একটার থেকে মোটামুটি মানে সারা বাড়ি তুমি ভর্তি করে নিতে পারবে চাইলে, কিন্তু একটা হওয়াই মুশকিল। কুমড়োর পাতাগুলো আর একটু বড় হোক, কেটে একদিন কিছু খাওয়া হবে। চলো, আমার নাহলে আবার দেরি হয়ে যাবে এদিকে। ষাট টাকা 80 টাকা করে কিলো না? বেশি নিচ্ছ তুমি। এই লাল লাল দেখে দাও, এই লাল লাল দেখে দাও। হ্যাঁ, ওটা ভালো। মিষ্টির দোকান বন্ধ, এখনো খোলেনি। কটার সময় খোলে? ও, আর এই যে এখানে ফুল এখান থেকে নিয়ে নেবো। মোটামুটি টুকটাক জিনিসপত্র যেগুলো পাওয়ার পেয়ে গেছি। আর শিবরাত্রি এবছর 2 দিন ধরে খুব মুশকিলের ব্যাপার, যারা উপোস থাকবে একদম মানে প্রপারভাবে। দাঁড়া, গেটটা খুলে নি। আর ফল নিলাম, ফুল নিলাম, তার সাথে কিছু সবজিপাতিও নিয়ে নিয়েছি, কিন্তু মিষ্টিটা এখনও পাইনি, কারণ মিষ্টির দোকান আমার হাতে ভর্তি, দেখো পুরো ব্যাগ ভর্তি। চলো উপরে যাই। 8টা বাজে, উঠেছি সেই 6:45, 6:30, 6:45 নাগাদ উঠেছি। উঠে এই কাজ বাসন কুসন মাজা এগুলো কমপ্লিট করলাম। ঘর দর এখনও মোছা হয়নি, সেগুলো মুছতে হবে। আরও অনেক কাজ রয়েছে, সেগুলোও করতে হবে। অলরেডি আজকে সকালবেলা মানে সকাল থেকে উঠেই মহাদেবের ভোলে বাবার গান স্টার্ট হয়ে গেছে। তো দেখো মানে ওই লেবু পেলাম, তো ওই যে লেবু নিয়ে আসলাম, কমলা লেবু। আর এখানে এটা ঘরের জন্য আলাদা করে রাখতে হবে। আর এখানে 5 রকমের ফল আলাদা করে নিয়েছি। এখানে ফুল, বেল, তারপরে বেলপাতা, মালা, 2টো পদ্ম। ওই পদ্মগুলো সে তাও মনের মতো পাইনি, ছোট ছোট পদ্ম, একদম ছোট ছোট গুড়ি গুড়ি পদ্ম। তো এগুলোকে এবার সাইড করে রেখে আমি আমার কাজে লেগে পড়ি। আর মা তো এখানে আকন্দ ফুল এনেই দিয়েছে, তো অসুবিধার কিছু নেই। এগুলোকে শুধু সাইড করে রাখতে হবে আসলে। আর সকালে উঠে আমি আমার বাসি জামাকাপড় চেঞ্জ করে পুরো একদম ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে তারপরে ধোয়া কাচা জামাকাপড় পরে তারপরেই গেছিলাম। এগুলোকে বাইরে নিয়ে যে ফেটে গেছে ঝুড়িটা। বেডশিটটা চেঞ্জ করে নিলাম আজকে। আর আমার মাম্মাম ঘুম থেকে এই সবে উঠেছে, 8:30 বেজে গেছে, এখন ঘুম থেকে উঠেছে। চুলের কি বাহার দেখো। আর আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি, এখন মুছবো না, ও আগে আসুক
তারপরে একেবারে মুছবো। তো আমি স্নান করে নিয়েছি আর ও এখন পুজোটা করবে। তো বিছানার চাদর পুরো একদম ধোয়া কাচা পেতেছি, তারপরে সমস্ত কিছুতে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকের ভিডিওটা দেখে অনেকেরই মনে হতে পারে যে এভাবে না করলেও পারতে। তো আমি বলবো যে দেখো, ভক্তি, আমি যেটা জানি যে ঠাকুরকে ভক্তি করলেই সব পাওয়া যায়। আর আমার যেরকম ভাবে সুবিধা হবে আমি তো সেরকম ভাবে করব। ভগবান তো বলেনি যে আমি আমার ভক্তরা কেউ কষ্ট পেয়ে আমাকে পুজো করুক, সেরকম না। তো আমার যেরকম ভাবে আমার মনে হয়, আর আমি যেগুলো পড়ে আমি যতটা জ্ঞান অর্জন করতে পেরেছি, আমার মধ্যে যেটুকুনি জ্ঞান আছে আমি সেই দিক দিয়ে পুজো করছি। তো যদি আমার ভুল ত্রুটি কিছু হয় তো ভগবান সেটা ক্ষমা করে দেবে। এটাই, যে যেভাবে আর কি পারবে সেভাবেই আর কি করছে। প্রথমে দই তো ওর পুজো করা হয়ে গেছে আর আমি ওই ঘরে মানে আর কি এসে গোপালকে পুজো দিলাম, সব কিছু সাজিয়ে গুছিয়ে। সকালবেলা মিষ্টি আনিয়েছিলাম, বললাম না যে মিষ্টি পাইনি, পরে আবার মিষ্টি আনিয়েছিলাম। তো যে মিষ্টি, জল, মানে যা যা যেটুকুনি দেওয়ার, মানে সামান্য কিছু ঠাকুরের নাম, ঠাকুরের সব কিছু আর কি দিয়ে দিয়েছি। আর এই যে মহাদেবকে আজকে দেখা যাচ্ছে না, মহাদেব ফুল বেলপাতায় আজকে পুরো মানে ভর্তি হয়ে গেছে, ঢাকা পড়ে গেছেন। তো আমি ভগবানের কাছে কিছুই চাইনি, আমি শুধু ভগবানের কাছে চেয়েছি যে যে মানুষটা ভক্তি ভরে তোমার পুজো দিয়েছে তুমি তার মনস্কামনা পূর্ণ করো। হ্যাঁ, ও নিজের জন্য কিছুই চাইবে না, আমি জানি। ও নিজের জন্য না চাইলেও তুমি ওকে ভালো রেখো, ভালো করে দিও। আমার নিজের জন্য কিছু চাওয়ার নেই, আমি চাই সকলে ভালো থাক। বেশ ভালো লাগছে আসলে, মন দিয়ে পুজো করলে না দেখবে পুরো মনটা একদম হালকা হয়ে যায়, মানে তখন আর কোনো কিছু চিন্তা ভাবনা থাকে না, শুধু ভালো চিন্তা ভাবনা থাকে মাথার মধ্যে। হয়ে গেছে। আর এক্সট্রা দই টইগুলো রয়েছে, এগুলোকে জিজ্ঞাসা করি এগুলো লাগবে কি না, তো দেখি কি বলে। চলো দরজাটা বন্ধ করে একটু বাইরে বেরিয়ে যাই। আর এখানে এই যে চরণামৃত ঠাকুরের, এটা সবাইকে দেব। এই মুহূর্তে আর বাড়িতে কোনো সেরকম কাজ নেই, মানে বিশেষ কোনো আর কাজ নেই। আর আমার ছাদে তো মোটামুটি কালকে এসে পরিষ্কার করেছি, কালকে এসে না মানে এসছি তো 2 দিন হয়ে গেছে, কালকে পরিষ্কার করেছি ছাদটা।
আর আমার ব্যালকনিতে অনেকগুলো গাছ বসিয়েছি নতুন, মানে রিপোর্টিং করেছি। অনেক চারা বেরিয়েছিল, সেগুলো পড়ে থাকছিল, নষ্ট হচ্ছিল, তো ভাবলাম যে রিপোর্টিং করে নিই, তাহলে নতুন গাছ বেরোবে, আবার সেখান থেকে চারা হবে, ভালো হবে। আর কয়েকটা বীজ ভিজিয়ে রেখেছি, আমি ভাবছি ব্যালকনিতেই আগে লাগাবো, যদি হয় এই জায়গাটায় ভালো লাগবে দেখতে। সেটা হচ্ছে শশার বীজ, মানে এনেছিলাম 5টা বীজ শশা, আর হচ্ছে গিয়ে করলা, মানে 2 রকমের করলা, আর উচ্ছে, মানে করলা, উচ্ছে আর শশা। 5টা করে বীজ দিয়েছিল, 5 টাকা করে দাম নিয়েছে, বাবা সাংঘাতিক ব্যাপার। তো সেইগুলো আমি 2টো করে ভিজিয়ে রেখেছি, সেই 2টো করে গাছ আর কি লাগিয়ে দেবো যদি হয়। কারণ এই জায়গাটায় না এই গরমকালে ভালো রোদ আসে, আর এই যে ফ্লোরটায় ভালো রোদ পড়ে, মানে সকালের দিকটা সারাদিনটাই থাকে, আর গরমকালে তো বেশি থাকবে। তো রোদ হাওয়া সবই আছে, জল দেবো, হবে, আশা করছি হবে। ব্যালকনিটাকে একটু নতুন করে সাজানোর ইচ্ছা আছে, দেখি কিভাবে করা যায়, একটু আইডিয়া দিও তো। আর লেবুর চারাগুলো এইভাবে এই যে বসিয়ে দিয়েছি, 2টো বালতি ফাঁকা ছিল। এই বালতিটা আমার খুব ভালো বালতি, এটা খুব শক্ত বালতি, এটা ওই নর্মাল মা যেগুলো এনেছে ওগুলো। তো যাই হোক বসিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, দেখি হয় কিনা। কোকোপিট, মাটি, তারপরে গোবর মাটি সব কিছু মিক্স করে বসিয়েছি। আর এইটা আলাদা করেছি, অ্যালোভেরার প্রচুর চারা বেরিয়েছিল, সব থেকে বড়টাকে সিঙ্গেল করে দিয়েছি। আর এটাকে এখনও ধরতে পারিনি, এটাকে ধরবো। আর এটাকে রিপোর্টিং করিয়েছি, এই অ্যালোভেরাগুলো সব রিপোর্টিং হয়েছে, এগুলোর থেকে আবার চারা বেরোবে। কারণ এইটা যবে করেছিলাম ছোট্ট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে গাছগুলো, এটা আবার করতে হবে, দেখি কবে করি। আর এখানে বেশ কয়েকটা নতুন গাছ বসিয়েছি, দিদিবাড়ির থেকে এনেছিলাম যে গাছগুলো, সেই গাছগুলো এখানে সব বসানো হয়েছে। সব কিছু সমস্তটাই আর কি কোকোপিট দিয়ে বসিয়েছি, এবার নতুন করে কোকোপিট দিয়ে বসালাম, কারণ মাটিগুলো অনেক পুরনো হয়ে গেছে তো। আর কোকোপিটে বসালে ওয়েট কম হয়, গাছের বাড়ন্ত ভালো হয়, ইনডোর প্ল্যান্টগুলো বিশেষ করে। আউটডোর প্ল্যান্ট আমি কীভাবে কোকোপিটে, হ্যাঁ অনেকেই লাগাই দেখেছি, কিন্তু কেমন হয় বলতে পারবো না, মানে আমাদের বাড়িতে কেমন হবে। 5টা গরমের ফুল গাছ এনেছিলাম, 5টা ফুলই এখানে বসিয়ে দিয়েছি, দেখি কীরকম হয়। কারণ আমার একটু সন্দেহ আছে কোকোপিটে গাছগুলো কীরকম হবে, এই নিয়ে ভয়ে আছি। যদি হয় তাহলে তো খুবই ভালো, কারণ একদমই কম ওয়েট, হালকা ওয়েট, বুঝেছ। আর এখন বাজে 3:30 মতো বাজে। তো আসলে আমরা তো বলেছিলাম ভাত খাবো না, মা আমাদের জন্য ভাত টাত কিছু করেনি, বাচ্চাদের জন্য আর মায়ের মতো করে নিয়েছে। তো এখন দিদিভাই এসছে, আর ওই জন্য রাতের ভাত একেবারে বসিয়ে দিল এখন। আর আমাকে বললো একটু দেখো, রান্নাঘরে বসে রয়েছি, চোখ মুখগুলো দেখো, আবার সে কেমন লাল লাল হয়ে গেছে, চোখের কি হচ্ছে বুঝতে পারছি না। চোখের ড্রপ দিয়েছে, হোমিওপ্যাথি দেখিয়েছিলাম তো, ওই জন্য আমাকে বারবার করে বলছে তুমি হোমিওপ্যাথি ছেড়ে দিয়ে তুমি অ্যালোপ্যাথির কাছে যাও। আসলে কাজ করে, কিন্তু একটু লেটে কাজ করে, কিন্তু কাজটা ভালো করে। কিন্তু আমার অপেক্ষা করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। অ্যালার্জিটা কমেছে, হাতের এই যে গিটে গিটে যে অ্যালার্জি হয়ে ফুলে যাচ্ছিল, পায়ের পাতা ফুলে এত ব্যথা আর এত চুলকাচ্ছে, ভেতরে জ্বালা করছে, মানে আমি পা দিতে পারছি না, পাড়া দিতে পারছি না। গলা, পুরো গলা অ্যালার্জিতে ফুল ভরে পুরো ফুলে গেছে। এখন তো আজকে কমেছে, কালকে অবধি হয়েছে। আর এখন মাথা যন্ত্রণা করছে, নাকে ঠান্ডা, নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে। আর আজকে আবার চোখের ডাক্তার দেখাতে যাব, আমি লিখিয়ে দিয়েছি উজ্জ্বল 8টার সময়, 6টার সময় আর কি যাবো, বিকেল 6টার সময় যাব। আর আসার সময় ভাবছি একেবারে ডাক্তারটা দেখিয়ে আসবো, দেখিয়ে এসে আমাকে ঠিক হতে হবে তাড়াতাড়ি, কারণ কালকে আমার বেরোনোর আছে। নাহলে বাইরে বেরিয়ে যদি এই ওসব শুরু হয়, কটা দিন ধরে আমার শুধু ওষুধ আর মাথা যন্ত্রণার মলম, এর ওপরেই আমি থাকছি, মানে এত খারাপ অবস্থা। এই যে আলু সেদ্ধ, আর সকালে যে কুমড়ো এনেছিলাম, কচি কুমড়ো, আমি কচি কুমড়ো সেদ্ধ বলো, তরকারি বলো, মাছের তরকারি করতো আমার মা, কই মাছ টাছ দিয়ে মাখা মাখা করে আলু দিয়ে তরকারি করতো, খালি তরকারি করতো মাখা মাখা করে, ভাজা করতো। মানে এই কচি কুমড়োটা যে আমি এত ভালোবাসি খেতে, আমার বাবা আমার জন্য এই কচি কুমড়োটা নিয়ে আসতো। এখন আমি নিয়ে আসি আমার জন্য, কারণ আমাদের বাড়িতে সেভাবে কেউ খায় না, আমারটা আমি নিয়ে আসি। আজকে আমি গেছিলাম, ওই পেলাম রাস্তার ধারে, নিয়ে এসেছি আসার সময়। এই পাশে একজন সবজি বিক্রি করে, ওনার থেকে নিয়ে এসেছি। তো একটা কুমড়ো ভাতে দিলাম, মা একটু খাবে, আমি খাবো, বাচ্চা মেয়েকে একটু দেবো, কারণ কুমড়ো খাওয়া খুব ভালো। আর তার সাথে আলু ভাতে, লঙ্কা ভাতে, এই হচ্ছে রাতের। আর আমি রাতে কটা ভাত খাবো
কারণ না খেয়ে আমার ওষুধ খেতে হচ্ছে, তো না খেয়ে থাকলে খুব মুশকিল। আমাদের উজ্জ্বলবাবু আজকেও সারাদিন কিছু খাবে না, কালকেও সারাদিন কিছু খাবে না, আর কালকে রাত্রেবেলা গিয়ে বলে লুচি খাবে বা কিছু হালকা ফুলকা কিছু খাবে, গিয়ে পরশুদিন উপোস ছাড়বে, মানে কালকে পুজোর পর উপোস ছাড়বে, পরশুদিন না কালকে পুজোর পর উপোস ছাড়বে, পরশুদিন ভাত খাবে। তো কিছু করার নেই, ওর জেদের কাছে আমার কিছু বলার নেই, কারণ আমি পারি না, এত জেদ দেখায়, ঠাকুরের নাম করে বলছে পারবে পারবে, তো আমি এই জন্য কিছু বলিনি। আমি বললাম ঠিক আছে করো, দেখো আমি তো বারবার করে দেখছি, বসে থাকছি পাশে গিয়ে, আসলে মাথাটা যদি ঘুরে যায়, কিন্তু কি করা যাবে বলো, আমার কথা শুনবে না। ঠিক আছে করুক। সন্ধ্যাবেলা এখন ডাক্তার দেখিয়ে এসেছি, 8টা মতো বাজে, মাথাটা এত ধরেছে, চশমা আবার দিল চেঞ্জ করে, মানে চোখের পাওয়ার বেড়েছে, ওটা গিয়ে এবার আনতে হবে, চশমাটা 2 দিন পর দেবে। চা করলাম, আস্তে আস্তে হাওয়া লেগেছে তো, মানে টোটোতে ঠান্ডা লেগে গেছে। চা করলাম, মাকে একটু দেবো আর আমি একটু খাবো। তো মাকে আবার জিজ্ঞাসা করলাম তুমি কি রচা খাবে, বলছে হ্যাঁ। আর আমি তো সত্যি কথা বলতে একটু ভয়েই রয়েছি। উজ্জ্বলকে শুইয়ে দিলাম, তো ওই যে ভদ্রলোক শুয়ে পড়েছে। যেই আমি বলছি তোমাকে মাথা করছে, বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে হাসছে। কে আবার? না, তোমার পুরো ছেলে। আমি বলছি মাথা ঘুরছে, কিছু দেবো, কিছু খেয়ে নাও, সে বড় বড় চোখ করে তাকাচ্ছে আর ফ্যাক ফ্যাক করে হাসছে। যাও তুমি পারলে খাওয়াও। অনেকগুলো কাজ কমপ্লিট করলাম। এই যে ফ্রিজের মধ্যে এক্সট্রা কিছু কিছু বাসন, মানে ধরো এইটুকুনি তরকারি, এইটুকুনি ঝোল, সেই সব ছিল, তো সেইগুলো সব পরিষ্কার করে সব মুছে পরিষ্কার করলাম, বের করলাম। আর দুধ জাল দিয়ে রেখেছি, তো দুধ মেয়েকে দেবো, মা খাবে, কোয়েল খেলে খাবে, আর কারণ কোয়েল খেতে চায় না। আর এদিকে রান্নাবান্না কালকে যা হবে, সকালে উঠে তাড়াতাড়ি উঠে সব রান্নাবান্না করে দিয়ে তারপরে 10টার মধ্যে আমাকে বেরোতে হবে। এদিকে আবার মেয়ে বিকেলে পড়তে যাবে, বই খাতা বের করে দিয়ে বেরোতে হবে, ও জামা কাপড় বই খাতা এক জায়গায় গুছিয়ে রেখে তারপরে উজ্জ্বলকে উঠিয়ে তার আগে রান্নাবান্না করবো। মানে কালকে পুরো জগা খিচুড়ি অবস্থা, কালকেরটা কালকে ভাববো। আর কালকে না একটু এঁচোড় রান্না করব। এঁচোড়টা দেখে খেতে ইচ্ছা করছিল, কিন্তু মা আবার চিংড়ি মাছ এনে রেখেছে, এঁচোড় চিংড়ি খাবে বলে, তো কালকে তো করা যাবে না, কালকে নিরামিষই খেতে হবে। এঁচোড়টাকে নিরামিষ করে করব, সুন্দর করে কষিয়ে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে, টমেটো কেটে নিয়েছি। আর এখানে ওই যে কচি কুমড়োটা, জালি কুমড়োটা এরকম টুকরো টুকরো করে কেটেছি, কেটে সজনে ডাঁটা দিয়েছি, আর গাছের বেগুন আলু দিয়ে এটাকে চচ্চড়ি করব। আর এটা হচ্ছে এঁচোড়ের আলু, বুঝেছো, কালকে হবে এঁচোড়, তার সাথে ওটা চচ্চড়ি হবে। আর দেখি কুল আছে, কুল দিয়ে টক করবো ভাবছি। আর আজকে সকালে আজকে সকালে এনেছিলাম ওই সজনে ডাঁটাগুলো, মা কি করেছে প্রেসারে দিয়ে সিটি দিয়েছে, দেখো সজনে ডাঁটার কোনো খোঁজ নেই। রান্না করে বলছে এ কি হলো, আমি বলছি কি তুমি যদি এখনকার কচি ডাঁটাগুলোকে প্রেসারে সিটি দাও তাহলে কি হবে বলো। মানে কি জ্বালাতন, এদের কাণ্ড কারখানা থেকে হাসবো না কাঁদবো বুঝে পাই না। জিনিস কিনে নিয়ে আসলাম, কারণ এই টুকটাক জিনিসগুলোই না মাথা থেকে বেরিয়ে যায়, কেনা হয় না। তো এই হচ্ছে আইসুতার গার্ডার, সেই যখন কলকাতায় গেছিলাম আমি আর মা, তখন এইরকম, ওটা অন্য আর আরও বেশি ছিল, আর অনেক কম দাম নিয়েছিল জানো তো, এটা আবার বেশি দাম নিয়ে নিল। ওটা যেহেতু এই নর্মাল দোকান থেকে, মানে এই লোকাল থেকে কিনেছি। গার্ডারগুলো সরু সরু, কিন্তু সাদা নেই, সাদা খুঁজছিলাম, সাদা লাল খুঁজছিলাম। ওই দুপাশে বিনুনি করে বা ছুটি বেঁধে দিতে হবে, গার্ডার যেটা মাথায় দিই সেটাই হারিয়ে ফেলে। এটা নিয়ে আসলাম এক পাতা, তার সাথে কুচু কুচু গার্ডার নিয়ে আসলাম রাতে বিনুনি করে দেওয়ার জন্য। একটু চুলে যত্ন করতে হবে, মাকে না করলে, মা ঠাম্মি না করলে কে করবে বলো। এই যে রাবারের যে গার্ডারগুলো হয় সেগুলো নিয়ে আসলাম। আর নিজের জন্য কিছু গার্ডার এনেছি, এই দুটো গার্ডার নিলাম, কালার ভালো পাইনি, দুটোই ছিল, দুটোই নিয়েছি। আর এই সাদা কানেরগুলো দেখে এত পছন্দ হচ্ছিল, এই দেখো, এটা একটা দেখাতে পাচ্ছি না, আর এটা একটা, এই যে
দাঁড়াও, বের করলে হয়তো বুঝতে পারবে। এই দেখো, আর একটা ওরকম, এটা স্টোন দেওয়া আর ওটা স্টোন ছাড়া। আর নিজের জন্য কটা নেল পলিশ নিলাম। নিজের জন্য নেল পলিশ আনলে ভাগে পাই না গো, না ক্লিপ আনলে থাকে আমার কাছে, না গার্ডার আনলে থাকে, না নেল পলিশ আনলে থাকে, সব ওই কোয়েল আর নেই, ব্যাস নিজে আর পাই না খুঁজে। এই আছি, কি করবো, কিছু করার নেই, এদের নিয়ে সংসার। এই দেখো, এটা একটা কালার, একটু আমি অন্যরকম কালার করতে ভালোবাসি। এটা একটা কালার, এটা হচ্ছে ওই কি গ্রিন বলে বলো না, বটল গ্রিন কালার, না এটা না, এইটা, ওইটা আবার একটু লাইট কালার, ব্লু কালার, ইয়েলো কালার। তার সাথে একটা নেল পলিশ তোলা রিমুভার নিয়ে আসলাম। রিমুভারটা আবার হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। অনেকগুলো টিপ নিয়েছি, কারণ টিপ ফুরিয়ে গেছে, আবার আছে, কোথায় রেখেছি না মনে থাকে না, জানো তো, এখন কিচ্ছু মনে থাকে না। আর তার সাথে অনেকগুলো ক্লিপ এনেছি। এই যে, এখন তো বেশি বড় ক্লিপ মাথায় দেওয়া যাবে না, আর এই একটা গার্ডার, ছোট ছোট ক্লিপ এখন মাথায় দিতে হবে। আর এইগুলো এনেছি আয়ুষ্মিতার জন্য। তো এই হচ্ছে বাজারঘাট। চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কালকের থেকে আবার নতুন ব্লগ শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই বাই, গুড নাইট।